হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তাই তোমাদের সামনে আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই দেখতে থাকো না কেটে, খুব ভালো লাগবে। তাই সকালে উঠে আমি দেখি বিছানাটা খুব অপরিষ্কার হয়ে আছে, তার জন্য আমি চাদরটা পেতে নিচ্ছি। চাদরটা আমি ভালো করে পেতে নিচ্ছি। প্রতিদিনই একই কাজ আমার, চাদরটা পেতে নেওয়া। তারপরে আমি ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রাখছি। আমি গুছিয়ে রেখে দিলাম এক পাশে ব্ল্যাঙ্কেটটা, আর বড় ব্ল্যাঙ্কেটটাও আমি গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমি ঝাড় দিচ্ছি ঘরটা। ঘরটা অপরিষ্কার হয়েছিল, তার জন্য আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। না মুছলে ভালো লাগে না, ঘর নোংরা হয়ে থাকে, তো তার জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি। আমার মোছা হয়ে গেছে ঘরটা। তোমরাকে সম্পূর্ণ ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি মুছে টুছে। তারপরে আমি বাইরে দেখি বিস্কুটওয়ালা এসছে, দিয়ে আমি বিস্কুটগুলা কিনে নিয়েছি। বিস্কুট কিনে বাড়ি নিয়ে চলে এলাম। তারপরে আমি চা বসিয়ে দিয়েছি বিস্কুট দিয়ে খাওয়ার জন্য। আমার চা হয়ে গেছে। আমি লেবু দিয়ে দিচ্ছি একটু করে। আমি কাপে ছেঁকে নিচ্ছি চাগুলো। আমার চা ছাঁকা হয়ে গেছে কাপে। তারপরে আমি বিস্কুট দিচ্ছি প্লেটে। আমি বিস্কুট দিয়ে দিলাম। তারপরে অনেক বেলা হয়ে গেছে, দিয়ে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি, চা খাওয়া বাসনগুলো। থালাগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি আমি। প্রতিদিনের মতো আজকেও তোমার দাদা ভাইকে আমি ঘোল দেব। ঘোল আমি দিয়ে দিলাম। তারপরে আমার মেয়ে বললো, মা পুজোর থালা বাসনগুলো মেজে দাও, আমি স্নান করতে যাব। তার জন্য আমি পুজোর থালা বাসনগুলো আমি মেজে দিচ্ছি। আমার মেয়ে পুজো করবে, তার জন্য আমি পুজোর থালা বাসনগুলো সব মেজে দিচ্ছি। পুজোর থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, দিয়ে আমি একে একে ধুয়ে রেখে দিচ্ছি। আমি একে একে গুছিয়ে গুছিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে। তারপরে একটা জায়গাতে আমি একে একে সবগুলো রেখে দিচ্ছি সাজিয়ে। থালা বাসনগুলো একে একে আমার রাখা হয়ে গেছে। তারপরে আমি স্নান করে চলে এসেছি, দিয়ে ছাদের ওপরে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি তারে। রান্নাঘরে চলে গেলাম। বসে দিয়েছি ডিম সিদ্ধ করতে, আলু দিয়ে। এদিকে হচ্ছে ডিম ভাজা। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ছড়াচ্ছি। তারপরে আমি ডিম
সবজিও হয়ে গেছে, তরকারি, শাক, চাটনি, ভাত সব কিছু হয়ে গেছে। তরকারি হয়ে গেছে। তারপর আমি একটা থালায় করে ভাতগুলো সব তুলে নিয়েছি সাজিয়ে। তারপরে সন্ধ্যার সময় সবাই মিলে আমরা চলে গেলাম কার্তিক ঠাকুর দেখতে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি বাতাসা দেবো, তার জন্য আমি বাতাসা দিলাম। দিয়ে চলে গেলাম মন্দিরে, কার্তিক মন্দিরে আমি এখন হচ্ছে। এই যে আমাদের কার্তিক ঠাকুর, আমাদের গ্রামের কার্তিক ঠাকুর। বাতাসাগুলো বাইরে ছিটাচ্ছে, ছেলে মেয়েগুলো ঘুরাচ্ছে সব। তারপরে মেলা দিকে যাচ্ছি আমরা। তারপরে বান্ধবীদের সঙ্গে দেখা হলো। মেলার দিকে যাচ্ছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জিলাপি আর মোমো নিয়ে চলে এলাম বাড়ি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।